নমস্কার, ক্রিয়েটিভ আরবান এগ্রিকালচার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজ এই প্রচণ্ড দহনের দিন আমি রান্নাঘরে এসেছি। খুব কম সময়ের মধ্যে একটি চটপট, মুখরোচক এবং পুষ্টিকর রান্না করতে হবে। সেই রান্নাটি হচ্ছে মৌরলা মাছের সাথে সজনে পাতা দিয়ে পাতুড়ি তৈরি করা। এর জন্য আমরা যে উপকরণগুলি লাগবে, খুব কম উপকরণ লাগবে। এর জন্য সরষের তেল নিয়েছি, একটু সরষে বাটা নিয়েছি, নুন নিয়েছি, মৌরলা মাছ তো থাকবেই, আর সজনে পাতাগুলোকে কুচি কুচি করে কাটা হয়েছে, কাঁচা লঙ্কা আছে, আর আছে আমার লাউয়ের পাতা। এই লাউ পাতার, মৌরলা মাছ, সজনে পাতা আর সর্ষে বাটা সমস্ত কিছু মিশ্রণ করে মুড়ে পাতুড়িটা তৈরি হবে। কাজে আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা তৈরি করছি। প্রথমেই আমরা আমাদের ইন্ডাকশন অন করলাম। এই রান্নাটি কিন্তু খুব ধিমে বা আস্তে আস্তে করতে হবে। আমরা দেখতে পাচ্ছেন যে লাউয়ের যে পাতাগুলো আছে সেগুলোকে একটু সেঁকে নেব। এই সেঁকে নিলে হয় কি, একটু নমনীয়তা থাকে, অথচ এর ডিউরেবিলিটি, স্থায়িত্ব একটু বেশি হয়, সহজে ছিঁড়ে পড়বে না। আমরা আমাদের যে লাউ পাতাগুলো আছে সেগুলোকে একটু সেঁকে নিচ্ছি। বেশি করতে হবে না, অল্প সেঁকলেই হবে। সেই সেঁকার কাজটা প্রথমে করে রাখতে হবে। আমরা আমাদের লাউয়ের পাতা সেঁকা হচ্ছে। এর মধ্যে আমরা বলে রাখি যে আমরা ইতিমধ্যে সজনে পাতা এবং কাচকি মাছ দিয়ে পাতুড়ি করা দেখিয়েছি এবং সেটা খুবই জনপ্রিয় হয়েছে। এবং অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে কাচকি মাছ যদি না পাওয়া যায়, সর্বত্র তো পাওয়া যায় না, সব জায়গায় তো গঙ্গা নেই, সেখানে কি করা যাবে। তাদের জন্য এই বিকল্পটি রেখেছি, বিশেষ করে যেখানে গঙ্গা নেই অথচ খাল বিল আছে, যেখানে খুব সহজেই মৌরলা মাছ পাওয়া যায় এবং এই মাছটা মোটামুটি পশ্চিমবঙ্গের সর্বত্রই পাওয়া যায়। সেই মৌরলা মাছকে নিয়ে, সজনে পাতাকে নিয়ে পাতুড়ি করা হবে। খেতেও সুস্বাদু এবং পুষ্টিগুণেও ভরপুর। সজনে পাতার সাথে মৌরলা মাছের করার কারণ হলো, সজনে পাতা ইতিমধ্যেই একটি মিরাকেল ফুড হিসাবে পরিচিত হয়েছে। এর গুণাগুণ অসংখ্য, বিভিন্ন জায়গায় আমরা বলে থাকি যে এতে সমস্ত রকম অ্যামাইনো অ্যাসিড আছে, সমস্ত রকম পুষ্টিগুণ আছে। কাজে এটা আপনারা অভ্যাসের মধ্যে রাখুন, যেন প্রতিনিয়ত আমরা সজনে পাতা, সজনে ডাঁটা বা সজনে পাউডার বা সজনে ক্যাপসুল খেতে পারি। যাই হোক, সেগুলো সেই প্রসঙ্গে অন্য একদিন আসা যাবে। এখন আমরা আমাদের যে রেসিপি সেই তৈরি করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি। আমাদের সমস্ত উপকরণ রেডি। কাজেই আপনারা দেখতে থাকুন কিভাবে কম সময়ের মধ্যে একটি সুন্দর উপাদেয় রেসিপি তৈরি করা যায়। এবার আমরা পাতুড়ির জন্য যে গ্রেভি তৈরি করেছিলাম, অর্থাৎ যেখানে মৌরলা মাছ, সজনে পাতা, সর্ষে বাটা, হলুদ এবং নুন মিশ্রিত সেই গ্রেভিকে আমরা আমাদের লাউ পাতায় মোড়ার জন্য রেডি হচ্ছি। এখানে একটা মুড়ে রেখেছি সময় সংক্ষেপ করার জন্য। এবারে আমরা আর দুটো আমাদের পাতুড়ি তৈরি হবে, দুটোই একজনের পক্ষে সাফিসিয়েন্ট। যাই হোক, আমরা আমাদের দ্বিতীয় নম্বর যে পাতুড়ির, সেটা আমরা তৈরি করছি এবং সেটা মুড়ে রাখছি। দুটো মোড়ক তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই দুটো মোড়ককে এবার আমরা খুব অল্প আছে আস্তে আস্তে সেদ্ধ করতে আরম্ভ করব। আমরা সুইচ অন করলাম, ইন্ডাকশান তৈরি করছি, ইন্ডাকশান চালু করেছি। অল্প তেল এখানে আপনারা, সামান্য তেল আমরা ঢালছি। অল্প
এই পাতুরি যদি আপনার লাউ পাতা না থাকে তাহলে আপনারা কলা পাতাও করতে পারেন। নিজেদের পক্ষে যদি তাও না থাকে তাহলে আপনাদের কাছে যদি হাতের কাছে কচু পাতা থাকে সেটা দিয়েও করবেন। তো যাই হোক, লাউ পাতায় করলে একটা আলাদা গন্ধ বা স্বাদ পাওয়া যায়। আমাদের তেল গরম হতে আরম্ভ করেছে। এই ফাঁকে আমরা বলে রাখি, অনেক সময় সরষে বাটার পরিবর্তে আপনারা কাসুন্দিও ব্যবহার করতে পারেন। পাতুরি তৈরি করার সময় কাসুন্দি দিয়ে করলেও রেজাল্ট কিন্তু কোনো অংশে খারাপ হবে না, বরঞ্চ স্বাদ আর একটু ভালো হবে। যাই হোক, আমাদের প্রায় তেল গরম হয়ে এসছে। এই গরম হওয়া অবস্থায় আমরা আমাদের যে মোড়কগুলি আছে সেগুলোকে আমরা নামিয়ে দেব। এরপর আমরা ডিম আছে তৈরি হতে আরম্ভ করবে এবং আমরা আমাদের সমস্ত কিছুই রেডি। তেল প্রায় গরম হয়ে এসছে পাচ্ছি। এই অবস্থায় আমি আমাদের মোড়ক দুটো নামিয়ে দিল। খুব আস্তে আস্তে ধোঁয়া আছে তৈরি হবে বলেছি, আমরা একটা ঢাকনা দিয়ে দিলাম। এরপর আমরা 3-4 পর তুলে দিলাম। 3 মিনিট পর আস্তে আস্তে লাউ পাতাগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। খুব সাবধানে উল্টাতে হবে। আমাদের পাতুরি রান্না শেষ। তাহলে সজনে মৌরলার পাতুরি আপনাদের সামনে তৈরি করে দেখানো হলো। আপনারা বাড়িতে তৈরি করুন। খুব কম সময়ে কম উপকরণ দিয়ে করা হয়। প্রত্যেকেই এটা খেলে আনন্দ পাবে। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে এবং আজকে এই পর্যন্ত থাক। নমস্কার। পরবর্তী কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব।